রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া সমাচারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া সমাচারের পক্ষ থেকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, তরুণ প্রজন্মের আইডল হযরত মাওলানা মিজানুর রহমান কাসিমি সাহেবের বাসায় এবং পবিত্র মাহে রমজানের কিছু তাৎপর্য আপনাদের কাছে তুলে ধরার জন্য হযরত মাওলানা মিজানুর রহমান কাসিমি সাহেবের বাসায় আমরা এসেছি এবং হুজুরের মূল্যবান কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সমাচার এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমার বাসায় ব্রাহ্মণবাড়িয়া সমাচারের পক্ষ থেকে আমার বন্ধুগণ আসছেন। সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ব্রাহ্মণবাড়িয়া সমাচারের ফ্যামিলি পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমাদান, খোশ আমদেদ মাহে রমাদান। আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা পবিত্র মাহে রমজান অতিক্রম করছি। এই দিনটির জন্য গোটা মুসলিম জাতি অপেক্ষায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন এবং উম্মাহকে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা প্রত্যেক নামাজের পরে রাসূলের শিখানো যে দোয়াটি বারবার পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা রোজা পেয়েছি, রোজার মাধ্যমে আমরা অতিক্রম করছি। এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি 12 মাসে একটি বৎসর হয়। এই 11টি মাসের উপরে রমজানুল মুবারককে আমার আল্লাহ পাক ফজিলত এবং মর্যাদা দিয়েছেন। যেমনি ভাবে মসজিদে হারামের মর্যাদা হলো পৃথিবীর সমস্ত মসজিদের উপরে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। শবে কদরের মর্যাদা হলো পৃথিবীর সমস্ত রাত্রের উপরে, 1000 মাসের চাইতে উত্তম। এবং জুমার দিন এবং আরাফার দিন, জিলহজের 9 তারিখ, এই দিনটি পৃথিবীর সমস্ত দিনের উপরে তার মর্যাদা বেশি আল্লাহ দিয়েছেন। তদ্রূপ ভাবে 11টি মাসের উপরে রমজানুল মুবারকের মর্যাদা হলো সবচাইতে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ এই রমজান মাস হচ্ছে হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজানুল মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে সাজিয়েছেন। প্রথম 10 দিন হলো রহমত, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজানের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ পাক আসমানের দরওয়াজা সমূহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন এবং মালাউন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাসটির রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। যেমন নামাজ যেমনি ভাবে ফরজ বিধান, হজ যেমনি ভাবে ফরজ বিধান, রমজানুল মুবারকের 30টি রোজাও এটাও কিন্তু ফরজ বিধান আল্লাহ ফরজ করেছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, তোমরা কিন্তু ভয় পাবে না, কারণ তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সকলের উপরে এই বিধানটা ছিল। আল্লাহ কেন দিলেন রমজানের রোজা এত কষ্ট? হাতের কাছে ঠান্ডা পানি থাকবে, পান করতে পারবো না, খাবার থাকবে, খেতে পারবো না। আল্লাহ কেন দিলেন? আল্লাহ নিজে আয়াতের শেষ অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়ার অর্থ হচ্ছে খোদাভীতি। আমি যে কোনো কাজ করি না কেন আমার অন্তরে যেন আল্লাহর ভয় হয়। তাকওয়াই হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান একজন মানুষের আল্লাহর কাছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চাচ্ছেন যে যারা রমজান মাস পেয়ে যাবে তারা যেন রমজানের রোজা রাখে। তো এই রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাসের মাধ্যমে
বান্দা যে সিয়াম সাধনা পালন করবে, এর দ্বারা 11 মাসের আমরা যে জীবন সংসার করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের মাধ্যমে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহিহুল বুখারীর বর্ণনা আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহর দরবারে আশান্বিত হয়ে রমজানের রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এবং হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকালা তাআলা আস-সাওমু ফাইন্নাহু লি আনা আজজি বিহি। রমজানের রোজা একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ পাক নিজে স্বয়ং নিজ হাতে তার প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, নামাজের প্রতিদান আল্লাহ দিবেন, কিন্তু নিজ হাতে দিবেন এই কথা আল্লাহ বলেননি। হজের বিনিময়ে আল্লাহ দিবেন অবশ্যই, কিন্তু নিজ হাতে দিবেন এই কথা আল্লাহ বলেননি। জাকাতের বিনিময়ে অবশ্যই আল্লাহ বান্দাকে দিবেন, কিন্তু নিজ হাতে দিবেন এই কথা আল্লাহ বলেননি। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু ফাইন্নাহু লি আনা আজজি বিহি। একমাত্র রোজা আমার জন্য, আর রোজা দানের প্রতিদান একমাত্র আমি নিজ হাতে দান করব। আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে এটা ঢাল স্বরূপ। যুদ্ধের ক্ষেত্রে মানুষ যেমন ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করে, তদ্রূপ ভাবে রোজার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আমরা পেয়েছি। যারা রোজা রাখবে, রোজাদারের জন্য দুইটি মুহূর্ত হলো অত্যন্ত আনন্দের মুহূর্ত। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের একটি আনন্দ মুহূর্ত হলো দুনিয়াতে ইফতার সামনে নিয়ে আমরা যে অপেক্ষা করি, আমার জিভ স্বাদ গ্রহণ করতে চায়, অন্তর খেতে চায়, আমার হাত ধরতে চায়, কিন্তু তারপরেও মানুষ ইফতারি সামনে নিয়ে অপেক্ষায় থাকে। ওই মুহূর্তটা হলো সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। ফিতরাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটি হলো আখিরাতে রোজাদারের সাথে আমার আল্লাহ মুলাকাত করবেন। যেদিন রোজাদার এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার হবে, মানুষ আল্লাহর দিকে 40,000 বছর তাকিয়ে থাকবেন, কিন্তু তার তৃপ্তি মিটবে না। ওই মুহূর্তটা হলো রোজাদারের জন্য সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ এই মাসটি আমাদেরকে দিয়েছেন। এবং রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার কারণে তার পাকস্থলী থেকে এক প্রকারের একটা গ্যাস বের হয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বড় খুশবু হয়। এবং এই রমজান মাসে জান্নাতকে সাজানো হয়। রোজাদারের জন্য জান্নাতকে সাজান, এবং গর্তের পিঁপড়া থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। দেখুন, এই রোজাটা শুধু আমাদের উপরে ফরজ নয়, এই রোজার ধারাবাহিকতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যুগে যুগে নবী রাসূলদের উপরে ছিল, কিন্তু তার ধরন, কাইফিয়ত, তার নিয়মটা ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন 13, 14, 15 প্রত্যেক মাসে, এটাকে আইয়ামে বীজ বলা হয়। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়ালের 1ম তারিখ এবং জিলহজের 10 তারিখ দুটা দিন ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন। আমাদের ইসলাম ধর্মে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু আশুরার রোজা পরবর্তীতে আল্লাহ পাক রহিত করেন, রমজানের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন। এটা হলো নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে রমজানের বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য নবীজি বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, পালন করবে, হাসরের ময়দানে রমজানের রোজা তার পক্ষে সুপারিশ করবে। দেখছেন কত বড় বিষয়, সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। রমজানের রোজা এবং কোরআনুল কারীম বান্দার পক্ষে সুপারিশ করবেন। ক্বালু লিসাহিবিল ইকাল সিয়াম, রমজানের রোজা বলবে, আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার ফাশাফিনি ফি। হে রব, আমি রোজা আপনার এই বান্দাকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছিলাম, স্ত্রী শারীরিক সম্পর্ক থেকে আমি দূরে রেখেছিলাম, তার চাহিদা ছিল, সুতরাং আমি তার পক্ষে সুপারিশ করছি, আপনি মঞ্জুর করুন। রমজানের রোজা যদি বান্দার পক্ষে সুপারিশ করে, এর চাইতে বড় খুশনসিবের বিষয় আর কি হতে পারে? তো সবকিছু মিলিয়ে এ রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। রমজান মাসে প্রত্যেক দিন আমার আল্লাহ অসংখ্য বান্দাকে মাফ করে দেন। এখানে আরেকটি বিষয়, রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে, তার কিন্তু কবরের আযাব হয় না।
কেন? রমজান মাসে তো সুবহানাল্লাহ। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ রাখেন। সেই জন্যে রমজান মাসে কেহ যদি ইন্তেকাল করেন তাহলে তার রমজান মাসে খাতিরে আল্লাহ পাক কবরের আযাব বন্ধ করে দেন। আরেকটি বর্ণনা পাওয়া যায়, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রমজান মাসে যারা রোজা রাখবেন, জান্নাতের ৮টি দরওয়াজা আছে, এর মধ্যে একটি হলো রায়্যান। রায়্যান নামক দরওয়াজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফাজাইল বর্ণনা আছে রমজানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান ইসলামের খুঁটি ভিত্তি। কেহ যদি রমজানের রোজা পালন না করে তাহলে সে ফাসেক এবং গুনাহগার হবে। আর কেহ যদি অস্বীকার করে সে কিন্তু কাফের হয়ে যাবে। কারণ রমজানের রোজা আমরা জানি ইসলামের খুঁটি কয়টি? ৫টি। এর ভিতরে কিন্তু রমজানের রোজা আছে। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো রমজানের রোজা কেহ যদি অস্বীকার করে যে এত কষ্ট হয় আমি কেন রোজা রাখবো, তাহলে সে কাফের হবে। আর কেহ যদি পালন না করে সে গুনাহগার ফাসেক হবে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি মাহে রমজানে আমাদেরকে পৌঁছিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সমাচার পরিবারকে। আপনারা আসছেন আমার বাসায়। আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়টাই জানাতে চাচ্ছি মুসলিম উম্মাহকে, যেন আমরা এই মাসকে গুরুত্ব দান করি। এই মাসের তাৎপর্য বুঝে আমরা যেন সকলে পবিত্র মাহে রমজানের কদর করি। আমরা যেন রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।